ইসলামের ভিত্তি হচ্ছে 5টি স্তম্ভের উপর, তন্মধ্যে একটি হচ্ছে যাকাত। তাই আজকের ভিডিওতে থাকছে যাকাত নিয়ে আলোচনা, কাদের উপর যাকাত ফরজ এবং কী পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আদায় করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের আলোচনা। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, কারণ প্রত্যেকজন মুসলমান নরনারীর জানা একান্ত আবশ্যকীয় বস্তু। আসুন মূল আলোচনা শুরু করি। প্রশ্ন হচ্ছে, যাকাত কাদের উপর ফরজ? তার উত্তরটা হচ্ছে, শুধুমাত্র মুসলমান নরনারীদের উপর যাকাত ফরজ। অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং বিবেকবান হতে হবে। শিশু এবং পাগলের উপর যাকাত ফরজ নয়। তবে অনেক আলিমদের মতে তাদের সম্পদেও যাকাত আদায় করা উত্তম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কী পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে যাকাত আদায় করতে হবে? তার উত্তর হচ্ছে, আপনাকে মালিকে নিসাব হতে হবে, যা শরীয়তের পরিভাষায় 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। যাকাত আদায়ের শর্ত হচ্ছে, নিসাব পরিমাণ সম্পদ 1 বৎসর, পূর্ণ 1 বৎসর আপনার মালিকানাধীন থাকতে হবে এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ হতে হবে। বসবাসের গড় এবং দৈনন্দিন প্রয়োজনীয় ব্যবহৃত জিনিস এবং যানবাহন, এইসবের উপর যাকাত নেই।